বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি নাদিয়া। আমার প্রিয় বোনেরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই গরমের কথা কী বা বলবো, এটা তো এখন পুরনো ব্যাপার। বৈশাখ মাস, গ্রীষ্মকাল, তীব্র তাপ প্রবাহ, তীব্র দাবদাহ, এগুলো তো এখন আসলে গা সওয়া হয়ে গেছে, সহনীয় হয়ে গেছে। তো সবই ঠিক থাকে, যখন চুলাটা জ্বালাই তখন আর সহনীয় পর্যায়ে কোনো কিছুই থাকে না। তো এখন বাজে ৮টা কি ৮:৩০ মতন। তো এখনও কিন্তু আজকে আমাদের নাস্তা খাওয়া দাওয়া হয় নাই। তো গরমের জন্য না আসলে সেভাবে কেউ কিছু খেতেও চায় না। আমিও চেষ্টা করি হালকা পাতলা যতদূর যা করার করতে। তো নাস্তা খাওয়ার আগে এই গরমের মধ্যে আমি চেষ্টা করি যে নাস্তাটা খাওয়ার আগেই যেন চুলায় আমার একটা পদ রান্না বসে যায়। যত তাড়াতাড়ি আমি চুলাটা জ্বালাতে পারবো তত তাড়াতাড়ি চুলা বন্ধ হবে, আর বন্ধ হলে অনেকটা কিন্তু ঘর ঠান্ডা থাকে। আর সবসময় তো আর এসিও চালানো যায় না, ফ্যানই বা কতক্ষণ চলবে। আর ফ্যানের বাতাসও দেখবেন চলতে চলতে এক পর্যায়ে কিন্তু গরম হয়ে যায়। তো যেভাবে ঠান্ডা রাখা যায় ঘরটাকে চেষ্টা করি, ন্যাচারালি ঠান্ডা রাখার জন্য নিজেও একটু সুস্থ থাকতে চেষ্টা করছি। যাই হোক, একদিকে রান্না বসিয়েছি, আরেকদিকে সকালের নাস্তার আয়োজনটাও শেষ করে নিচ্ছি। নাস্তাও কিন্তু খুবই সামান্য, তো একটু বাঙ্গি ছিল ঘরে। এখন অবশ্য মোটামুটি প্রতিদিনই বাঙ্গি, তরমুজ এগুলো থাকেই। তো বাঙ্গির একটু জুস করে নিচ্ছি, আর দই চিড়া, কলা। তো দেখলাম যে এই খাবারগুলো যদি সকালবেলা করি তাহলেই খাওয়া হয়। একটু ভারী নাস্তা, রুটি, পরোটা, ভাজি, সবজি, ডিম, এগুলো কেন জানি না বাচ্চারা তো এখন খেতে চাইছেই না। আমারও খেতে ইচ্ছা করছে না, কাজী সাহেব তো একদমই পছন্দ করেন না। তো এই তো দই, চিড়া, কলা ছোট করে কেটে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম আমি আখের গুড়। চিনিটাও যতটা সম্ভব চেষ্টা করছি অ্যাভয়েড করার। আর এই গরমে কিন্তু মধুর কোনো প্রশ্নই ওঠে না। আমরা অন্তত এই গরমের সময়টাতে মধুটা নিতে পারি না। শীতের সময় ঠিক আছে, কিন্তু গরমে মধুটা শরীরটা আরেকটু গরম রাখে। তাতে আমার মনে হয় একটু কষ্ট হয়। তো এই সময় কিন্তু আখের গুড়টাই বেস্ট। আর এই তো নাস্তাগুলো রেডি করতে করতে কিন্তু আমার রান্নাও অনেকটাই হয়ে আসছে। তো আজকে রান্নাও সাধারণ, গরমকালে যা থাকে হাতের কাছে। তো করলা দিয়ে আলু দিয়ে একটু ভাজি করে নিলাম, আর এখন একটা মুরগির মাংস বসিয়ে দিচ্ছি। এদিকে কাজী সাহেবকে নাস্তা দেওয়া হয়ে গেছে, সে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। তো আমি ততক্ষণে ভাবলাম যে রান্নাটা, মুরগিটাও বসিয়ে দিয়ে নিই। ভাত হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে, মুরগিটা হলেই আজকে হয়ে যাবে। আর কি করছি, ডালটা একটু বেশি পরিমাণে রান্না করে রাখছি যেন প্রতিদিন না করতে হয়। তো মুরগিটা হতে থাকুক, এদিকে আমি তাড়াতাড়ি করে কিচেন ক্লিনিংয়ের কাজটা শুরু করে দেই। তো প্রথমে আমি কাউন্টার টপটা ক্লিন করে নেই, একদিকে রান্না চলতে থাকে আর আমি একদিকে আমার কাউন্টার টপটা ক্লিন করে নেই। আর ডাল রান্না হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। ডালের তো একটু লেংদি প্রসেস। তো এই জন্য ডালটাকে ইজিলি রান্না করার জন্য আমি প্রায় বলতে গেলে প্রতিদিন রাতেই ডালটা আমি ভিজিয়ে রাখি, যেদিন আমি ডাল রান্না করি। আর ডালটা যেদিন রান্না করি সেদিন আমি একটু বেশি পরিমাণে রান্না করি, যেন একটা রান্নার আইটেম হলেও কমে। তো ডালটা যদি প্রতিদিন রান্না করতে না হয় অনেকটা সময় বাঁচে, আর গরম থেকে তো বাঁচাই যায়। আর কি হয়, ডালটা যদি আগের দিন রাতে একটু ভিজিয়ে রাখি তাহলে কিন্তু সকালবেলা সিদ্ধ হতেও সময়টা কম নেয়। তো যাই হোক, আমি তো একদিকে রান্না হলো, আরেকদিকে আমার নাস্তার প্রিপারেশন হলো, আরেকদিকে কিচেনও ক্লিন হয়ে গেছে। তো এর মাঝে কিন্তু আমার সকালের খাওয়া দাওয়া হয়নি। এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টার মতন। তো
তো দেখছিলাম যে শরীরটা একটু খারাপ লাগছিল। আমি যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, তো খাবারের সময়টা একদম ঠিকঠাক রাখতে হয়। তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসে গেলাম। মানে চুলার কাছে থাকলে তো আসলে কোনো শান্তি নাই, ঘেমে নিয়ে একাকার। আর একটু পরপর মুখে পানি দিতে হচ্ছে আমার। মানে আগুনের কাছে গেলেই মুখটা মনে হয় জ্বালাপোড়া করছে। তো যাই হোক, দেখলাম যে মুখে একটু ঠান্ডা পানির ঝাপটা দিলে বেশ অনেকটা আরাম পাওয়া যায়। এই তো নাস্তা খাওয়া হয়ে গেছে আমার। তো খাওয়া দাওয়ার পরে যে ছোটোখাটো টুকটাক দু একটা গ্লাস বাটি প্লেট থাকে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। যতটা সম্ভব হাতের কাজ সময় মতন শেষ করে ফেললে কিন্তু কোনো কাজই জমা থাকে না, আর প্রপার রেস্টের জন্য একটু সময় পাওয়া যায়। আর গরমটা এত বেশি যে রেস্টের সময় কিন্তু আলাদা করে একটু রাখতেই হয়। তো আমি চেষ্টা করছি যে কোনো অবস্থাতেই যেন কিচেনের কোনো কাজ জমা না থাকে। আর যতটা সম্ভব হয় কিচেনে যেন একটু কম আসি। আর কিচেনে কম আসার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে সময়ের কাজটা সময়ে করে ফেলতে হবে। থালাবাটি যা যখন মেশিনে দেওয়ার দিয়ে দিই, আর যা যখন হাতে ধোয়ার ধুয়ে ফেলি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু কিচেনের সব কাজ শেষ। ১০টার মধ্যে আলহামদুলিল্লাহ আমি সব কাজ শেষ করে ফেলি। ১০টার পর থেকে কিন্তু গরমটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তো ওদিকে যখন কাজকর্ম সব কিছু শেষ, এদিকে আমার ঘরটা আজকে একটু ঝাড়পোছের ব্যাপার ছিল। তো আমার বেডরুমটা আজকে একটু ঝেড়ে পুছে নিচ্ছি, আর আমার বেডশিটটাও আজকে চেঞ্জ করতে হবে। তো প্রতিদিন একা হাতে যেহেতু কাজ করা, তো প্রতিদিন কিন্তু সবগুলা রুম একদম ডিপ ক্লিন করা সম্ভব হয় না। আর এই গরমের মধ্যে ডিপ ক্লিন, বাসা বাড়িঘর ডিপ ক্লিন করতে যাওয়া কিন্তু একটা বড় টর্চার। তো আমি চেষ্টা করি একেকটা দিন একেকটা দিন একেকটা রুম হাতে নিতে, যেন আম মানে প্রত্যেকটা রুমই মোটামুটি ক্লিন থাকে। তো এই তো আজকে আমি আমার বেডরুমটাকে হাতে নিয়েছি। তো এখানে যা ঝাড়া পোছা করা ছিল সব কিছু করে নিয়েছি। আর এখন বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর এভাবে করে প্রতিদিন এক একটা রুম করে কিন্তু আমি আমার বাসাটাকে ক্লিন রাখি। আর মানে প্রত্যেক দিন একই কাজ করা যায় না। আর চেষ্টা করি যে এলোমেলোটাও যেন একটু কম হয়। যদিও আমার বাচ্চারা ছোট না, সবাই যথেষ্ট বড়, এভাবে এলোমেলো হয়ও না। কিন্তু বাইরে এত ধুলাবালি যে ধুলা ঝাড়তে ঝাড়তে দেখবেন অর্ধেকটা সময় শেষ। তো যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করি কাজগুলো একটু গুছিয়ে করতে, কারণ নিজেকে তো সুস্থ থাকতে হবে। আমি যদি এই গরমে অসুস্থ হয়ে পড়ি তাহলে এক এক করে দেখবেন যে সবাই বাসার অসুস্থ হচ্ছে। তো এটা এখন কিন্তু অনেকটা সময় পর আমাদের এখন শাওয়ার, নামাজ, খাওয়া-দাওয়া মোটামুটি শেষ। তো এখন বিকেলের দিকে দেখলাম যে কাপড়গুলো শুকিয়ে গেছে। আর বেশিক্ষণ কিন্তু এই কাপড়গুলো বাইরেও রাখা যায় না। এত জ্বালাপোড়ার রোদ যে কাপড়ের রঙগুলোও কিন্তু ফেড হয়ে যাচ্ছে। তো আগে না আমি ছাদে কাপড় দিতাম। আমি যদিও বা নিজে কখনো যাই না ছাদে, খুব কমই যাই। তো মানুষ দিয়ে হলেও কিন্তু আমি ছাদে কাপড় দিতাম। এখন দেখি যে ছাদ থেকে কাপড় নামার পরেই না কাপড়গুলো একদম ফেড হয়ে যাচ্ছে। আর যেদিকেই যাই সবার কাছে কিন্তু এই গরমের অভিযোগ। গাছগুলাতে একদম নেতিয়ে পড়ে কী অবস্থা! মোটামুটি প্রতিদিনই পানি দিচ্ছি। তারপরেও এত ধুলা, আর ওরাও কেমন দুর্বল হয়ে যাচ্ছে। তো এজন্য চেষ্টা করি যে ওদেরকে একটু ধুয়ে-টুয়ে পরিষ্কার করে রাখতে। আর আমার এই ইনডোর প্লান্টগুলাকে আজকে সকালে রোদে দিয়েছিলাম। তো দেখলাম যে রোদে না দেওয়াটাই ভালো। এত তীব্র রোদ, গাছগুলো না সামনের দিক দিয়ে একটু, একটু কেমন যেন জ্বলে, জ্বলে যাচ্ছিল। তো ভাবলাম যে না, এখন আর রোদে দিব না। আমি এমনিতে সপ্তাহে ১ দিন ওদের বাইরে রাখি। তো এখন ভাবলাম যে না, রোদে দিব না, বর্ষা আসুক তারপরে আবার রোদে দিব। এমনিতে আমার বাসায় প্রচুর আলো, জানলা দিয়ে খুব আলো আসে। তো যতটুকু আসে ততটুকুতেই হবে। আর বেশি রোদে দিতে গেলে হয়তো আমার এই ইনডোর প্লান্টগুলো এবার
নষ্টই হয়ে যাবে। তো এই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমি একটু ঠান্ডা ফ্রুটস কেটে নিলাম, এখানে একটু তরমুজ ছিল কেটে নিলাম, আর হাতের কিছু কাজকর্ম আছে সেগুলো করে নেব। বাচ্চারা কোচিংয়ে গেছে, তো এসে তো ওরা অস্থির হয়ে যায়, এসেই দেখি কি ফ্রিজটা খুলে আইসক্রিম খোঁজে। তো আমি ভাবলাম যে না, আইসক্রিম না, একটু ঠান্ডা ফ্রুটস রাখি, তাহলে ওদের খেতে ভালো লাগবে। সারাটা দিনই আজকে খুবই ব্যস্ততার উপরে গেল। তারপর আলহামদুলিল্লাহ কাজকর্ম শেষ করতে পেরেছি, এটাই অনেক বড় বিষয়। তো এখন মাগরিবের নামাজ পড়বো, আর আজকে এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন।